হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে অনেক বছর বাদ দিয়ে চুল কাটতে চলেছিলাম, আর এখানে এসে এমন কিছু হবে ভাবতে পারিনি। सरक सरक उधर। আমার গার্লফ্রেন্ড আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, তার জন্য আমার গার্লফ্রেন্ডকে আজকে কোথাও একটা তো ঘুরতে নিয়ে যেতে হবে। আর তাই বেশি না দেরি করে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বেরিয়ে গেলাম একসাথে দুজনে। আর ব্যাপারটা হচ্ছে অনেক বছর চুল কাটিনি, তাই ভাবছিলাম আজকে চুলটা সেলুনে যে একবারই নাড়া মাথা করে নিয়ে চলে আসবো। তারপর হোয়াট ইজ দিস রাস্তা দেখতে দেখতে চলে যাচ্ছিলাম সেলুনে একবারই। ওই রাস্তার হাওয়া খেতে খেতে চলে এসেছিলাম সেলুনে। এখানে এসে দেখি অনেকগুলো বাইক ছিল, কিন্তু মানুষ ছিল খুবই কম। তারপর সেলুনে ঢুকতে সুসংবাদে বললো আমাকে তুমি একটু দাঁড়িয়ে থাকতে পারো, কারণ অনেকগুলো লোক আছে তাদের চুল কেটে তারপর তোমারটা কাটবো। এই কথাটা শুনে আমি হাওয়ার বাতাস খাচ্ছিলাম হালকা পাতলা করে। তার কিছুক্ষণ বাদ দিয়ে আমার চুলটা কেটে দিল, বলছে তুমি বেশি হাওয়া খাওনি কারণ তোমার ঠান্ডা লেগে যাবে জলদি করে। কথা বাদ দাও, যাই হোক চুলটা তো কাটা হয়ে গেছে, ঠান্ডা বাতাস না খেলেও চলো। ওখান থেকে সিধা চলে এলাম আমি ওই একটা ছোটখাটো দোকানে, বাবার কিছু মাল করতে হবে এই দোকানে। তারপর ওখান থেকে আমি মালটা নিয়ে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে যাচ্ছিলাম, কারণ আমার গার্লফ্রেন্ড বলছিল খুবই গরম লাগছে এখানে। তারপর সিধা চলে এসে বাড়িতে, আর বাড়িতে এসে ভাবছিলাম গোসলটা করতে চলে। যাই হোক আমি গোসল করতে পেরে গেছি, আর তোমরা ফলোটা করে গোসলটা অবশ্যই করে নেবে আজকে।